কাবা শরীফের নির্মাণের ইতিহাস আমরা জেনেছি যে সর্বপ্রথম এটা নির্মাণ করা হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা এটা নির্মাণ করেন। বাইতুল মামুর সোজা মক্কা শরীফে অবস্থিত এবং যেটা পৃথিবীর মধ্যখান, মধ্যবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা করলেন, ফেরেশতারা বললেন যে তারা তো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, তাদেরকে সৃষ্টি করবেন, আমরা তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, নারাজ হলেন। তো রব্বুল আলামিন নারাজ হয়ে যাওয়ার পর ফেরেশতারা আরশে আজিমের চারিপাশে তওয়াফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন তাদের উপর। তখন আদেশ করলেন, ঠিক আছে, তোমরাও কি করো, দুনিয়ার মধ্যে এরকম একটা ঘর নির্মাণ করো বাইতুল মামুরের আকৃতিতে। বাইতুল মামুর কোথাও অবস্থিত মনে আছে তো? 7 আসমানের উপরে। যেই বাইতুল মামুরে প্রতিদিন ফেরেশতারা সেখানে তওয়াফ করতে ঢোকে, যে ঢোকে একবার আর দ্বিতীয়বার সিরিয়াল পায় না। একবার তওয়াফ করে বের হলে আর দ্বিতীয়বার সিরিয়াল তার জীবনে আসবে না কিয়ামত পর্যন্ত। সেই বাইতুল মামুরের আকৃতিতেই ফেরেশতারা আল্লাহর আদেশেই কাবা শরীফ নির্মাণ করলেন। পরবর্তীতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আগমন করলেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম অবতরণ করলেন জিদ্দায়। এই দুইজনের মিলন হলো, সাক্ষাৎ হলো কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দান এই জন্যই বলা হয়েছে যে পরিচিতির স্থান, সাক্ষাৎ লাভের জায়গা। তারা উভয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের জন্য একটি মসজিদের আবেদন করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাবার ভিত্তিস্থল, সেই ভিত্তির স্থান কোথায় আল্লাহ জানিয়ে দিলেন। সেখানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেটাকে সংস্কার করলেন, পুনরায় নির্মাণ করলেন। তৃতীয়ত হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি এটার সংস্কার করেন, পুনর্নির্মাণ করেন। আর হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে উঠিয়ে নিয়েছিলেন, যার কারণে এই কাবার ভিত্তি ছিল না, এটার চিহ্ন ছিল না, বরং ভিত্তি ডেবে গিয়েছিল। চতুর্থত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্লাবনের পর ভিত্তি ছাড়া এই জায়গায় আবার আল্লাহর আদেশে তিনি এই কাবাঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওহীর মাধ্যমে এই ভিত্তির জায়গাটাকে চিনায় দিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম তারা কাবার ভিত্তি উঁচু করেছেন, কাবার নির্মাণ করেছেন বলেননি, বরং ভিত্তিকে উঁচু করেছেন। তার মানে ভিত্তিটা ডেবে গিয়েছিল, ওখানে কোনো চিহ্ন ছিল না। আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতে তারা এটা জানতে পেরে সেখানে কাবাঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম বাপ বেটায় মিলে এই কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পর দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, আমরা যেই কাজটা করেছি, যেই নির্মাণ করেছি কাবাঘর তোমার আদেশে, এই কাজটাকে তুমি তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য উচিত হলো আমাদের প্রত্যেক নেক কাজ করার পর আবার আল্লাহ তাআলার কাছে দোয়াও করা, যে আল্লাহ তুমি আমাদের এই নেক কাজটা কবুল করে নাও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করার কি সুন্দর পদ্ধতি। প্রথমে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাদের এই নেক কাজ তুমি কবুল করে নাও। এরপরে বলতেছেন ওয়াতুব আলাইনা, আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী, দয়াময়। সুবহানাল্লাহ। কারণ এই কাবাঘর নির্মাণের ক্ষেত্রে নেক কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, হতে পারে কি না? সেই ভুল হয়ে যেতে পারে, এই শঙ্কায় আল্লাহর কাছে তওবা করে ফেললেন, আল্লাহ ইবাদত তো করেছি, হয়তো ভুল হতে পারে, সেই ভুল ত্রুটি তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি তো তওবা কবুলকারী, তুমি দয়াময়। এজন্য আমাদের নেক কাজ করার পরে একদম 100% আপনার আশ্বস্ত না হওয়া যে আমি যা করেছি তো অনেক কিছুই করেছি, অনেক নেক আমল করে ফেলেছি, না না না, বরং আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে, আল্লাহ তুমি আমার নেক কাজটাও কবুল করো, আবার এর মধ্যে ভুল ত্রুটি হয়ে গেল তুমি মাফ করে দাও। এই জন্য আমরা নামাজের পরে কি করি? সালাম ফিরানোর পরে ইস্তেগফার পড়ি না। কেন পড়ি? নামাজ আমাদের যেমন পড়ার দরকার তেমন হয় না, ভুল ত্রুটি হয়ে যায়।
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে একদম নির্ভেজাল ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আমরা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরও দোয়া করলেন, নিজেদের জন্য দোয়া করলেন, বংশধরদের জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আমাদের প্রভু, আপনি আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। ومن ذريتنا أمة مسلمة لك, এবং আমার বংশধরদেরকেও তুমি একটা অনুগত জাতি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমরা তো তারই বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই তো আমাদের এই বংশ সিলসিলা ওখানে গিয়ে মিলেছে। তিনি আমাদের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, এই জাতির হিদায়াতের জন্য, নিজের বংশধরের হিদায়াতের জন্য দোয়া করেছেন আল্লাহ, অর্থাৎ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যেই রাসূল তাদের মধ্য থেকেই হবে, তাদেরকে তোমার কিতাব পাঠ করে শোনাবে, তাদেরকে তোমার হিকমত এবং প্রজ্ঞা এবং এই কিতাব শিক্ষাদান করবেন, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন কিভাবে? তার বংশধর ইসমাঈল আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। এই জন্য বলা হয় থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম যে তোমরা আমাকে কষ্ট দিও না, তার জাতিকে বলেছিল। এবং দেখো, আমি তো একজন হকপন্থী, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর আমার পরে আমার একজন নবী আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন আহমদ নামীয়, যার নাম হবে আহমদ, এমন একজন নবী আসবে যিনি তোমাদের সামনে যে তাওরাত এবং ইনজিল আছে এগুলোকেও সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ থেকে ফারেক হলেন, দোয়া করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে প্রিয় খলিল, আপনি কি করুন? আপনি হজের ঘোষণা দেন। মানুষ এখানে আসবে, হজ করবে, কাবা শরীফ তওয়াফ করবে। ঘোষণা দিতে বললেন কে? আল্লাহ। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার ভিত্তির জায়গাকে আমি চিনিয়ে দিয়েছিলাম, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, তাকে বলেছিলাম আমার সঙ্গে তুমি কাউকে শরীক করবা না। ওয়াতাহির বাইতি লিত-তাইফিন, যেই ঘর তুমি নির্মাণ করেছো এই কাবা ঘরকে তুমি পবিত্র করে দাও। লিত-তাইফিন, সকল তাওয়াফকারীদের জন্য। ওয়াল কাইমিন, সেখানে ইতিকাফকারী অবস্থানকারীদের জন্য। আর রুকআস সুজুদ, প্রত্যেক রুকুকারী সিজদাকারী নামাজীদের জন্য। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, মুআযযিন ফিন নাসি বিল হজ, মানুষের মধ্যে আপনি ঘোষণা দিয়ে দেন, হজের ঘোষণা দেন। وأذن في الناس بالحج يأتيك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। পৃথিবীর আনাচে কানাচ থেকে, পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ আসবে এখানে হজ করার জন্য, তোমার কাছে আসবে কাবা ঘর তওয়াফ করার জন্য। পৃথিবীর সকল প্রান্ত থেকে দেখবা সে দুর্বল বাহনে করে হলেও, পদ এবং পায়ে হেঁটে হলেও তোমার কাছে আসবে কাবা ঘর হজ করার জন্য। সুবহানাল্লাহ। তাই তো হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ঘোষণা করো, সকল জায়গা থেকে মানুষ এখানে হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, আমি ঘোষণা করবো, আমার আওয়াজের কতটুকু যাই?
কতটুকু দূরে যাই, এবার এখানে তো কোনো মানুষজন কিছুই নাই, কে শুনবে আমার আওয়াজ? রব্বুল আলামিন বলেন, আযিন আনতা আযিন ওয়া আলাইয়াল ইবলাগ, তোমাকে আদেশ করেছি আযান দাও, তোমাকে আদেশ করেছি তুমি ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব তুমি প্রকাশ করে দাও, তুমি ঘোষণা করো, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন যে ওয়া আলাইয়াল ইবলাগ, তোমাকে দায়িত্ব দিয়েছি ঘোষণা করতে, ঘোষণা করবা। তোমার আওয়াজ কতটুকু যাক সেটা তোমার দেখার দরকার নেই, ওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। তাফসীরের মধ্যে লেখে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাহাড়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, হজের ঘোষণা, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আমারাকুম বিহাজ্জি হাযাল বাইত, হে লোক সকল শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন এই ঘরের হজ করার জন্য, লিতুসবিতাকুমুল জান্নাহ, যাতে করে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে স্থায়ী করতে পারেন, ওয়া ইউজিরাকুম মিনান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আমাদেরকে হজের আদেশ করেছেন? আমাদেরকে জান্নাতে স্থায়ী বানানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াময়, কত দয়াময় তিনি আমাদের। আমরা যেন কোনোভাবেই জাহান্নামে না যাই, সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তাফসীরের মধ্যে লেখে, যেই ব্যক্তি এই আজান শুনেছে, অর্থাৎ এই ঘোষণা শুনেছে, জবাব দিয়েছে, আর যেই ব্যক্তি যেই পরিমাণ জবাব দিয়েছে, ওই ব্যক্তির নসিবে অতবার হজ করার তৌফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতবার মানুষ জবাব দিয়েছে, আমরা তো বলি আমরা কই জবাব দিয়েছে, টের তো পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যত এই বংশধর রয়েছে, পরবর্তী সমস্ত বংশধরের রূহের কাছে রব্বুল আলামিন এই ঘোষণা পৌঁছে দিয়েছেন এমনভাবে, এবং তাফসীরের মধ্যে লিখে যে প্রত্যেকেই এটার জবাব দিয়েছে, প্রত্যেক রূহই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা এখানে হজ করতে গিয়েছে তারা প্রত্যেকেই জবাব দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আমরা হাজির। যেই ব্যক্তি যেই পরিমাণ জবাব দিয়েছে, যে ফাইন আজাবাহু মাররাতান আও মাররাতাইন, যদি কোনো ব্যক্তি জবাব দিয়েছে একবার বা একাধিকবার, সেই ব্যক্তি ততবার সে হজ করার তৌফিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই হজের বিষয়টা পৌঁছে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার মাধ্যমে। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার কাবাঘর নির্মাণের ইতিহাস। তিনি কাবাঘর নির্মাণের সময় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সেটা কি? মাকাম ইব্রাহিম। সকল উম্মতকে বলেছেন যে তোমরা এই মাকাম ইব্রাহিমকে, আত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফ করার পরে, তাওয়াফটা যখন সাচ্চা করে শেষ হয়ে যায়, তখন ওই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার নিয়ম রয়েছে। ওই মাকাম ইব্রাহিম সোজা যতদূর আছে, যে কোনো ওই বরাবর পড়লেই এই সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা এখানে আমাদের স্থান বানিয়ে নাও। সেই মাকাম ইব্রাহিমের সেই পাথর সম্পর্কে তো বলেছি, সেই পাথরটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। মিল্লাত আবিনা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপ এখনো পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে এই পাথরটাও আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাথর। এই পাথরটা লিফটের মতো কাজ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। তার যত উপরে গিয়েছে কাবার ভিত্তি, এই যে ইট গাঁথার জন্য উপরে ওঠা লাগে না, এখন তো যে মাচা বান্ধা লাগে, তার মাচার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকেই ওরকম বানিয়ে দিয়েছেন যে পাথরের উপর দাঁড়াইছেন, বা যতটুকু দরকার পাথর ততটুকু উপরে উঠে গেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পরে এইভাবে চলতেছিল। এরপরে দীর্ঘদিন পর পরবর্তীতে আমালিকা সম্প্রদায় পঞ্চম সংস্করণ করে, তারা আবার এটা দীর্ঘদিন যাওয়ার পরে এটা সংস্কার করে। এরপরে বনু জুরহুম, এই জুরহুম গোত্র কারা জানেন? এই জুরহুম গোত্র সামনে হয়তো আলোচনা এসে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তান ইসমাইল এবং হাজেরা এই দুইজনকে যে রেখে গিয়েছিলেন, এখানে এই বনু জুরহুম গোত্র এসে
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে অনুমতি নিয়ে এখানে বসবাস করার সুযোগ পেয়ে যান। সুবহানাল্লাহ। এরা হলো সেই বনু জুরহুম গোত্র। এই বনু জুরহুম গোত্র তারা আরেকবার নির্মাণ করেন। এরপরে নির্মাণ করেন কুসাই বিন কিলাব, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরার পূর্ববর্তী কোন এক পূর্বপুরুষ, তিনি এটা নির্মাণ করেন। এর পরবর্তীতে আবার নির্মাণ করেন মুদর, ইনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন পূর্বপুরুষ। তো এই ছিল সপ্তম কুসাই বিন কিলাব, আর অষ্টম হলো মুজার সম্প্রদায়, এরা নির্মাণ করেন। এর পরবর্তীতে নবম সংস্করণ হয় কবে? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন তিনি যুবক বয়স, এখনও তিনি নবুয়ত পাননি। নবুয়তের আগে বনু কুরাইশ, এই কুরাইশ গোত্ররা তারা এটা নির্মাণ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই হাজরে আসওয়াদকে তিনি স্থাপন করে দেন। সুবহানাল্লাহ। ঘটনা ঘটে যে তারা যখন নির্মাণ করেন, নির্মাণ করতে করতে একটা পর্যায়ে তাদের হালাল টাকা শেষ হয়ে যায়। বুঝে আসছে বিষয়টা? হালাল টাকার অভাবে তারা অথচ হালাল টাকা শেষ হয়ে যায়, কিন্তু কাবা ঘরের নির্মাণ এক সাইডে বাকি রয়ে যায়। যার কারণে দেখা যায় যে বর্তমানে আমরা যে হাতিমে কাবা দেখি না, যে কাবার পাশে একটা জায়গা একটু ঘেরাও দেওয়া রয়েছে, ওই জায়গাটুকু কাবার মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন থেকে। কিন্তু বনু কুরাইশরা নির্মাণ করার সময় এতটুকু ঘেরাও করার মতো দেখে যার টাকা নাই, এখন তারা ওটা বাদ দিয়ে যতটুকু হয় সম্পদে হালাল টাকায় যতটুকু হয় ততটুকুই তারা নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই কাবা শরীফের যেটুকু বাইরে আছে ওটা এখন একটু ঘেরাও দিয়ে দেওয়া আছে। তো হালাল টাকার অভাবে তারা কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে তারা কিন্তু পারলে হারাম টাকা দিয়ে বড় করতে পারতেন, কিন্তু করেন নেই। তখন তো তারা ইসলামও পায়নি। তখনকার সময় যারা মুওয়াহিদ ছিল, আল্লাহকে মানত, কিছু তো ছিল আর কিছু তো সবই ছিল মুশরিক। তারপরও তাদের মধ্যে হালাল টাকার একটা গুরুত্ব ছিল অন্যরকম, যেটা আমাদের মাঝে এখন নেই। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা হালালও যেমন মনে করি, হারামটাকেও তেমন মনে করি। হালালটা যেমনভাবে মজা করে খাই, হারামটাকেও আমরা আরও বেশি মজা করে খাই। আল্লাহ দিছে রে, এবার দান একটা পাইছি, 10 লক্ষ টাকার একটা দান পাইছি, হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সামনে যে কাজ একটা আসতেছে এখান থেকে যেন কাজটা যেন আমার হাতে আসে, এই কাজটা হাতে আসলেই তো 10 লক্ষ টাকা পকেটে যাবে। এরকম হয় কি হয় না? হারাম জিনিসকে হালাল মনে করে খাইতেছে। প্রিয় ভাই, তারা মুশরিক হওয়া সত্ত্বেও তারা হালালকে কত গুরুত্ব দিয়েছেন, হারামকে তারা ভালো কাজে হারামকে ব্যবহার করেননি। তো তারাই নির্মাণ করতে করতে হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে একটু বিবাদ হলো। এই বিবাদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরসন করে দিলেন, যে তিনি নিজ হাতে এটা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। যাও, নবম সংস্করণ হয় যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বনি কুরাইশকে সাথে নিয়ে। আর দশম সংস্কার হয় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন পরবর্তীতে তিনি এটা সংস্কার করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে দেখো আব্দুল্লাহ, তুমি এবার যে নির্মাণটা করবা এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ ছিল, তার যে ভিত্তি ছিল তেমনই তুমি নির্মাণ করো। অর্থাৎ যে হাতিমে কাবাটাকে ভিতরে নিয়ে দিও, কারণ ওটাই ছিল প্রথম নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সেই নির্মাণের সেই ভিত্তির মতোই তুমি নির্মাণ করিও। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঠিকই তাই করেছেন, হাতিমে কাবা আবার ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আবার হাজ্জাজ বিন ইউসুফের সময়, তখন বাদশা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার সময় এই হাজ্জাজ বিন ইউসুফ, এই গভর্নর, তিনি বাদশাকে প্ররোচনা করে বিভিন্নভাবে তাকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়েছে যে আব্দুল্লাহ বিন জুবাইর সে এটাকে এই ভিত্তি নষ্ট করে ফেলেছে, বনু কুরাইশদের ভিত্তিটাকে তারা নষ্ট করে ফেলেছে। বনু কুরাইশদের ভিত্তি ছিল হাতিমে কাবা বাইরে, আর তিনি ভিতরে নিয়ে নিয়েছেন। এইভাবে বুঝিয়ে শুনে এই কাবাটাকে হাজ্জাজ বিন ইউসুফ আবার ভেঙে নতুন করে আবার সেই বনু কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল সেইভাবে আবার নির্মাণ করে দেয়। আজও পর্যন্ত সেই নির্মাণ এখনো বহাল রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ সে যেটাই করুক না কেন, কিন্তু এখন একটু বাইরে থেকে এটা হয়তো আমাদের জন্য একটু কল্যাণের জন্য হয়েছে। কারণ এখন চাইলে মানুষ ওইখানে নামাজ পড়তে পারে, কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারে। অর্থাৎ ওখানে পড়া মানে কাবা ঘরের ভিতরে পড়া সমান কথাই। বুঝে আসছে বিষয়টা? তো হাজ্জাজ বিন ইউসুফের পরে আবার এটাকে একটু সংস্কার করে। তখন একটা বন্যার কারণে পানির প্রভাবে এটার মধ্যে একটু
নড়বড় হয়ে গিয়েছিল এটার ভিত্তি। তখন তুরস্কের সুলতান মুরাদ চতুর্থ খলিফা, চতুর্থ সুলতান আর কি, তিনি এটাকে পুনরায় সংস্কার করেন। আর সর্বশেষ 13তম সংস্কার করেন বাদশাহ ফাহাদ বিন আবদুল্লাহ, তিনি এটা নির্মাণ করেন। তিনি এটা তেমন কোনো ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি এটা ভেঙ্গে নির্মাণ করেননি, একটু সংস্কার করেছে, ব্যাপক সংস্কার করেছে, এবং তার পরবর্তীতে প্রতি বছর কিছু কিছু সংস্কার হতেই থাকে, কিন্তু তার আসল ভিত্তি সেখানে স্থাপিত হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই ছিল কাবার ইতিহাস। তার প্রায় 13তম বার এটার সংস্কার চলেছে, আর প্রায় 10 বার এটার নির্মাণ এরকমভাবে নতুন করে সংস্কার করা হয়েছে।